পুরনো বোর্ডিং হাউসটা রাতের বেলায় চুপচাপ দাঁড়িয়েছিল। চারিদিক থেকে লম্বা লম্বা ভয়ঙ্কর ছায়া পড়েছিল। রাতটা ছিল নিস্তব্ধ, শুধু জিংজিগাম পোকার ডাক আর দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছিল। করিডোর থেকে একটা ক্ষীণ আলো আসছিল, এটা ঘোরের অন্ধকারে ফুঁকতে পারছিল না। বাতাস ভারী হয়েছিল অজস্র গল্পের ভারে। কিছু ফিস ফিস করে বলা, কিছু না বলা। পুরনো বাড়িটা তার গোপন কথাগুলোকে নিজের মতকে লুকিয়ে রেখেছিল। কিন্তু আজ রাতে একটা নতুন গল্প শুরু হতে চলেছে। এটা বোর্ডিং হাউসের ভয়ঙ্কর ইতিহাসের সাথে জড়িয়ে যাবে। রিমির ঘরটা ছিল ছোট আর খালি খালি। একটা জানলা ছিল, এটা একটা অবহেলিত বাগানের দিকে মুখ করেছিল। জানলার ফাঁক দিয়ে অল্প একটু চাঁদের আলো চুকছিল। ধরে শুধু বাইরের পাতার শব্দ আর দেয়াল ঘাড়িয়ে টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। পুরনো ঘড়িটা তার সুন্দর কারুকার করা ফ্রেম আর রোমান সংজ্ঞা দিয়ে অনেক পুরনো সময়ের সম্মতি বহন করছিল। ঘড়ির পেন্ডুলামটা টিক টিক করে দুলছিল সময়ের সাথে তাল মিলিয়ে। প্রায় ঘড়ির ছন্দময় দোলন দেখে মুগ্ধ হয়ে যেত। তার নিঃসংখ্যরে একটা অদ্ভুত সান্ত্বনা পেত। রিমি হঠাৎ ঘুম থেকে উঠে বসে। তার গায়ে ঠান্ডা ঘাম লেগেছিল আর বুক ধরক ধরক করছিল। ঘড়ির টিক টিক শব্দ, এটা সাধারণত তাকে সান্ত্বনা দিত, এখন ভয়ঙ্কর শোনাচ্ছিল। সে ঘড়ির দিকে তাকাল। 3:15। টিক টিক শব্দ বন্ধ হয়ে গেল। ছোটা একটা অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। বাড়ি আর দম বন্ধ করা। রিমি নিঃশ্বাস বন্ধ করে মন দিয়ে শুনতে লাগল। কানে একটা ক্ষীণ শব্দ এল, কারো শ্বাস নেওয়ার শব্দ, ধীরে ধীরে আর স্পষ্ট, তার খুব কাছে। রিমি ভয়ে আতকে উঠল। এখন সে দেখল অন্ধকারে দুটো জবলে চোখ তার মুখের কাছে। চোখ দুটো তাকে এমনভাবে তাকিয়েছিল হে তার শরীরের রক্ত জমে গেল। রিমি চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোন শব্দ বের হল না। তার গলা বন্ধ হয়ে গেল, আটকে গেল। হঠা ছড়িটা আবার টিক টিক করতে শুরু করল। তার জোরে শব্দ নীরবতা ভেঙে দিল। শ্বাস নেওয়ার শব্দ বন্ধ হয়ে গেল। চোখ দুটো উদাও হয়ে গেল। রিমি ভয়ে জমে গেল। বুঝতে পারল না কি সত্যি আর কি ভয়ের কল্পনা। পরের দিন সকালে বোর্ডিং হাউসে হাত চাপ পড়ে গেল। রিমিকে কোথাও পাওয়া গেল না। তার ঘর ভেতর থেকে বন্ধ ছিল। পুরনো দেওয়াল ঘড়িটা টিক টিক করে চলছিল। তার পেন্ডুলামটা দুলছিল রাতের ভয়ঙ্কর ঘটনার নীরব সাক্ষী হয়ে। রিমির গায়েব হয়ে আর রহস্য অমীমাংসিত রেল বোর্ডিং হাউসের ভয়ঙ্কর ইতিহাসে আরো একটা কাহিনী যোগ হল।